হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে ভিডিওটা দিতে একটু দেরি হবে, কারণ জানোই আজকে তারিখটা নিশ্চয়ই তোমাদের জানা, 4th জুন। আমাদের ভোটের রেজাল্ট বেরোনোর একটা ব্যাপার ছিল। সকাল থেকে আমার একটু ইন্টারেস্ট আছে এগুলো দেখার, শোনার, এনজয় করার, হ্যাঁ বলতে পারো টেনশন নেওয়ার। আমি এনজয় করছিলাম, কাজে সেই কারণে না কোনো ভিডিও দেখেছি, না কোনো নিজে ভিডিও করেছি। তারপরে একটু স্বভাবতই ক্লান্ত ছিলাম, আর সন্ধেবেলা ভিডিও করছি, কাজে ভিডিওটা আসতে একটু জাস্ট দেরি হবে। যাই হোক, তবু তোমরা দেখে নিও, একটা দিন তো একটু অসুবিধা হলো। আমার কন্টেন্ট আজকে টিনার ব্লগ এসছে, সকালেই এসছে, দেখেছি কিন্তু দেখতে দেরি হয়ে গেছে। আজকে ফার্স্টেই একটা কথা বলি টিনাকে, টিনার লাস্টের ভিডিওর লাস্টে টিনাকে দেখতে আজকে এত মিষ্টি লাগছিল, আমি এইটুকু না বলে আমার ভিডিওটা স্টার্ট করতে পারছি না। খুব সুন্দর লাগছিল ওকে, ওই ভায়োলেট কালারের নাইটিটা পরে, সঙ্গে চুলটা খুব ন্যাচারাল লাগছিল, মিষ্টি লাগছিল। ঠিক আছে, এইটুকু বললাম, কারণ দেখো সব সময় কন্ট্রোভার্সি করি, কাউকে যদি কখনো দেখতে ভালো লাগে বা কারোর কোনো কাজটা ভালো লাগে, সেইটা একটু প্রশংসা তো করতে ইচ্ছা হয়। সব সময় কুটিয়ে কুটিয়ে দোষ ত্রুটি এটা ওটা সেটা বলবো, ভালো কিছু বলতে আমাদেরও ইচ্ছে হয়, ভালো কিছু করতে আমাদেরও ইচ্ছা হয়। যাই হোক, চলে আসি ভিডিওর কন্টেন্ট। অবশ্য করেই টিনার কমেন্টস বক্সে কিছু কমেন্টস আমি বলবো, কারণ ইন্টারেস্টিং কিছু কমেন্টস সবসময়ই থাকে। যারা কিনা শুধু কমেন্টস করার জন্যই আসে, ভিডিও যত না দেখে, শুধু কমেন্টস পড়ে বা কমেন্টস হাবিজাবি একটা করে দিয়ে চলে যায়। তার মধ্যে বিশেষ একটা কমেন্টস সবসময়ই থাকে, তোমার ভিডিওতে দেখার কিছু নেই, তোমার তো ওই রকম গলার স্বরে কেন কথা বলো, এক্সেট্রা এক্সেট্রা। আরে ভাই, আমার এখানে একটাই উত্তর তাদের উদ্দেশ্যে, যে যাদের ভালো লাগে না, হ্যাঁ স্বাভাবিক, আমাদের এরকম অনেক ভিডিও ভালো লাগে না, দেখি না, তা তারা না দেখলেই তো পারো। শুধু শুধু কেন আসো, দেখো, কেনই বা বিরক্ত করো, মানে ডিমোটিভেট করার চেষ্টা করা নাকি? হ্যাঁ, এটাই হবে। কারণ এই কমেন্টসগুলো আসেই মানুষকে অনুৎসাহিত করা, ডিমোটিভেট করা, সে যাতে ভিডিও না করতে পারে, ডেইলি ব্লগ না দিতে পারে, সে যেন চ্যানেল গ্রো করতে না পারে, সে যেন রেভিনিউ ইনকাম না করতে পারে, সে যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, সে যেন কোনো কিছুতে সাকসেস কোনোভাবেই না পেতে পারে। এগুলোই তো উদ্দেশ্য, সেগুলোই করতে আসো। কিন্তু আমার মনে হয় না এই কাজে তোমরা সেভাবে সফলতা পাবে, কারণ এখন অনেক মানুষই এই প্রসেসিংগুলো, এই উদ্দেশ্যগুলো বুঝে গেছে এবং তারা জাস্ট ইগনোর করে। বিশ্বাস করো, যারা এই কমেন্টসগুলো করো না, তাদের এগুলো রাগের গা জ্বলার কারণই হতে পারে, কারণ আমরা তোমাদের ইগনোর করি। হ্যাঁ, কমেন্টস পড়ি, আমরা পড়ি কেন? এই ভিডিওর কন্টেন্ট করব বলে করি। তোমরা ভিডিওতে, আমাদের ভিডিওতে কন্টেন্ট দিয়ে যাচ্ছ, সেই জন্য আমরা সেই কন্টেন্টগুলো যেতে দিই না, চট করে লুফে নিই। টিনা কন্টেন্ট পাচ্ছে কি পাচ্ছে না, উত্তর দেবে কি দেবে না, ওর ব্যক্তিগত ব্যাপার। আমরা যেটা নেবার সেটা ওখান থেকে ছেঁকে তুলে নিই, ঠিক আছে? আচ্ছা, আজকে দেখো সকাল গুড মর্নিং দিয়ে ভিডিও স্টার্ট করলো, কিন্তু সততা দেখো, টাইমটা উল্লেখ করে দিল কটা বাজে, 12টা বাজে, তখনও 5 মিনিট বাকি। তার মানে তখন মোটেও মর্নিং নয়, কিন্তু ও যেহেতু ফার্স্ট ব্লগিং স্টার্ট করলো, গুড মর্নিং বলাটাই স্বাভাবিক, সেই হিসেবে গুড মর্নিং বলে ও অভিভাষণটা জানালো। কেন গুড মর্নিংটা দেরিতে হলো, কি কারণ, সেটা ভিডিওর শেষে ও কিন্তু এলাবোরেট করে দিয়েছে। রাত জাগার অভ্যাসটা ওর বহুদিন ধরে তৈরি হয়ে গেছিলো, কারণ ভিডিও এডিটিং, ভিডিও রেডি করার জন্য ওকে রাত জেগেই কাজগুলো করতে হতো। কারণ দিনের বেলা শ্বশুরবাড়ির সংসারের কাজ, সঙ্গে ছেলে হওয়ার পর ছেলের ঝক্কি পোহানো, সঙ্গে নিজের শরীরের একটা ধকল, সমস্তটাই তো, এবং ব্লগিং, সবটাই ওর মধ্যে জড়িত থাকে। তারপর নতুন নতুন কন্টেন্ট খোঁজা, মাথা কাটানো। এটা কিন্তু যারা ইউটিউবে তোমরা জড়িত থাকো তারা জানো যে আমরা সে ঘরে বসে কন্ট্রোভার্সি করি আর ডেইলি ব্লগ করি, বা অন্যান্য যে কোনো ব্লগিং, হ্যাঁ সব ব্লগিংই কিন্তু খাটনি দ্বারাই হয়, খাটনি ছাড়া কোনোটাই কিন্তু হয় না। হয়তো বা আমাদের খাটনিটা, শারীরিক শ্রমটা কম, কিন্তু মাথার খাটনিটা অত্যাধিক বেশি। সব সময় এটাকে নিয়ে চিন্তা করতে হয় কিছু বলার আগে। আমার কন্টেন্ট রিলেটেড ভিডিও দেখতে হয়, সেখানে কি বলবো, তার সুইটেবল টাইটেল, তার সুইটেবল হেডিং, এইগুলো যে তৈরি করার, সেট করা, তারপর যথোপযুক্ত ওই বিষয়টাকে নিয়ে পুরোপুরি বলা, যেটা কিনা ভিউয়ার্সরা শুনতে ইন্টারেস্ট বোধ করবে বা দেখবে, এইগুলো মাথার মধ্যে নিয়ে কাজ করতে হয়। এখন সবসময় হয়তো আমরা সেই উদ্দেশ্যটা পুরোপুরি ফুলফিল করতে পারি না, কারণ দেখো সবার যোগ্যতা, সবার কর্মদক্ষতা তো সমান নয়। কাজে কেউ ভালো করবে, কেউ মিডিয়াম করবে, কেউ খারাপ করবে, এইসব নিয়েই কর্মক্ষেত্র তৈরি হয়। কাজে এগুটা সম্পূর্ণই একটা ফাইটিংয়ের মধ্য দিয়ে চলে। কাজে সব ব্যাপারটাই কিন্তু খুব শ্রমের। কাজে রাত জেগে জেগে যখন সারাদিন ব্লগিং করার পর সেটার এডিটিং, আপলোডিং, তারপর তোমার চেকিং, হেন তেন, এগুলো যে করতে হয়, টেকনিক্যাল ব্যাপারগুলো,
সেগুলো করতে কিন্তু মাথার লাগে এবং রাত জেগে করা মানে ঘুমটাও হয় না। কাজেই সে যখন লাস্টে সব কাজ সেরে বিছনায় শোবে তখন কিন্তু সে পুরোটাই শ্রান্ত এবং ক্লান্ত। কাজেই সে যখন ঘুমের জগতে চলে যাবে সে কিন্তু ভোর রাত্রে শুয়ে আবার ভোরবেলা উঠে পড়বে, এইটা আশা করাটা কিন্তু খুবই দুরাশার ব্যাপার। কাজেই তার ঘুম থেকে উঠতে একটু দেরি হবে, সকালটা হয়তো একটু বেলা হয়ে যাবে, এটা কিন্তু স্বাভাবিক। কাজেই তারপরে আবার মেয়ে যখন তার বাপের বাড়িতে থাকে, কাজে এইটুকু ছাড় তো তাকে দেওয়াই হয়। এখন শ্বশুর বাড়িতেও এই ছাড়টুকু তার পাওয়ার কথা, কারণ সে ওই সময়টুকু বাদ দিলে বাদবাকি পুরো সময়টাই সে ওই ব্লগিং এবং সংসারের কাজ ও ছেলের পেছনেই থাকে। এমন নয় যে সকালবেলা দেরি করে উঠে আবার দুপুরবেলা সে ঘুমিয়ে পড়লো। আমরা কিন্তু এরকমটা খুব কম দেখেছি, দুপুরবেলা ঘুমিয়ে পড়তে বা রেস্ট নিতে। যারা ব্লগিং দেখেছো তারা তো নিশ্চয়ই জানো। এখন টিনা যতটা সময় পায় শ্বশুরবাড়িতে কিন্তু এতটা সময়ও পেত না। একটা ঝক্কি ঝামেলা থাকে, শ্বশুরবাড়িটা এরকমই আমরা জানি। একার সংসারে হয়তো বা এই ঝক্কিটা কম হয়, কিন্তু যেহেতু ওদের গ্রামের লাইফ, বাড়ির স্পেস বড়, সেখানে খাটনিও বেশি, কাজও বেশি, পরিশ্রমও বেশি, ক্লান্তিটাও বেশি ধরে নিতে হবে। তারপর ওর বয়সটাও দেখার ব্যাপার। যাই হোক, এসব আলোচনার বিষয় চলতেই থাকবে, সেটা কথা না। ওর শতটা এই যে সকালটাকে সকাল না দেখিয়ে যে টাইমটা সেটাও মেনটেন করেছে, এইটুকুই হলো আমার বিষয়বস্তু। আর এটাই স্বাভাবিক, কারণ ওর বলেই দিল ওর এখনও সেই অভ্যাসটা আছে। রাত্রিবেলা ওর ঘুম আসে না, গেম মানে ভিডিওর গেমগুলো খেলে, তারপর ভিডিও দেখে সম্ভবত, তারপর নানান রকম চিন্তা, মানুষের ঘুম না আসাই স্বাভাবিক। এবং এইসব করতে করতে যখন ভোরের দিকে শরীরটা অত্যাধিক ক্লান্ত হয়ে যায় তখন সে ঘুমিয়ে পড়ে এবং উঠতে দেরি হয়। এরপরে যেটা বললো সেটা কি না, রোজ রোজ এক জিনিস দেখাতে ওর খুব ক্লান্ত লাগে, মানে একঘেয়েমি লাগে। এবং সঙ্গে সঙ্গে এটাও বললো যে আমাদেরও দেখতে সেটাই লাগা স্বাভাবিক। একদম একদম আমি এই কথাটার সঙ্গে পুরো ওর সাথে একমত। এই জন্য আমার ডেইলি ব্লগিং চ্যানেলটাই করার ইচ্ছা কোনো দিন ছিল না। কারণ দেখো, এই ডেইলি ব্লগিং যারা করে না তাদের প্রচুর খাটাখাটনি করতে হয় নতুন নতুন কন্টেন্টের জন্য। রোজ রোজ সকাল থেকে উঠলাম, দুপুরে খেলাম, সকালে খেলাম, ঘর পরিষ্কার করলাম, বিছনা করলাম, দুপুরে শুলাম, সন্ধ্যেবেলা উঠে চা খেলাম, আবার রাত্রে খেলাম, আবার শুয়ে পড়লাম। এই জিনিস দেখালে কেউ প্রথম 2-1 দিন হয়তো বা বাড়িটা নতুন, লোকজন নতুন, নতুন একটা ব্লগিং হিসেবে দেখবে, কিন্তু শেষে সে আর তার দেখতে ভালো লাগবে না, সে আরও নতুনত্ব দেখতে থাকবে, নতুনত্ব চাইবে। কাজে এইটা কিন্তু খুব খাটনির এবং তোমার খরচ সাপেক্ষ। শোনো, শুধু বাইরে যাব, বাইরে গিয়ে ঘুরবো বা কোনো জায়গায় ঘুরতে যাব, সেখানে গিয়ে খাবো, কেনাকাটি করব, কোনো জায়গা দেখাবো, এই যে জিনিসগুলো, এগুলো তো শুধু দেখানোর জন্য দেখানো না, এগুলো করতে গেলে তোমার পয়সা লাগবে, বুঝেছো? মানে এটাও তোমার একটা বিজনেসের মতো, ইনভেস্ট করো তবে তোমার ভিউজ, মানে ভিডিও তৈরি হবে, তবে তুমি লোক তোমায় দেখবে, তোমার ভিউজ হবে এবং তোমার টাকা আসবে, মানে রেভিনিউ আসবে। তার মানে সবটাই কিন্তু একটা বিজনেস স্ট্র্যাটেজি। এবং এটা করতে গেলে একটু দৌড়ঝাঁপ, পরিশ্রমও লাগে। শুধু ঘুরতে বেরোতে গেলে আমি যাব ভাবলে তো হবে না, আমার সেখানে যেতে হবে। কাজে এই জিনিসগুলো আমার দ্বারা হবে না, কারণ আমার যা এজ, সেই এজে আমি এটা পারমিট করতেই পারবো না দৌড়ঝাঁপ। তাহলে যারা অল্প বয়স্ক বা জাস্ট মানে ইউটিউবে নতুন এসছে অল্প বয়স্ক মেয়ে বা মহিলারা, তারা যেভাবে কাজকর্ম করতে পারে, দৌড়ঝাঁপ খাটতে পারে, অ্যাকচুয়ালি খাটতে পারে, বয়সটা ম্যাটার নয়, অনেক বয়সী অনেক মহিলাই খাটতে পারে, যারা খাটতে পারে এটা বলে বেটার হবে, তাদের পক্ষে এটা অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের জন্যই বসে বসে কন্ট্রোভার্সি করাটাই বেটার। হ্যাঁ, এটাও আবার অনেকে বলতে পারেন শুধু বসেই আপনি মুখ নাড়ান আর লোককে মানে পরামর্শ দেন, এমনও তো হতে পারে আপনার গিয়ে কাউকে কারোর পাশে দাঁড়াতে হতে পারে, যেভাবে কিমা করে। যেমন কিনা ওই সমাজসেবী ম্যাডাম বলছিল, আপনাদের ঘরে বসে বসে বলেন বেরোন, গায়ে রোদ লাগান, গায়ে বৃষ্টি লাগান, হাঁটুন, কারোর পাশে গিয়ে দাঁড়ান। আরে ভাই, সেটা হলো সমাজ সেবা, সমাজে বেরিয়ে সমাজ সেবা। আমরা কিন্তু সেটা করতে আসিনি, আমরা করতে এসেছি কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি মানে লোকের দোষ, ভুল, ত্রুটি বা তার ভালো দিকটাকে জনগণের সামনে ওয়াইটি প্ল্যাটফর্মে তুলে ধরা, ব্যাস এটুকুই। এমন নয় তার বাড়িতে গিয়ে উপস্থিত হতে হবে, তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, এইভাবে সমাজসেবা করতে হবে। অনেকে জানেন তো, যেটাকে আমরা বলি কনসালটেন্টের কাছে যায় কেন, পরামর্শদাতা, সেই রকম কাজটা অনেকটা আমাদের এরকম টাইপের। মানে কাউকে কিছু পরামর্শ দিতে পারি, ব্যাস এইটুকুই, আর বেশি কিন্তু কিছু না। ওই দৌড়ঝাঁপ আমার দ্বারা হবে না, বা যার দ্বারা হবে তার দ্বারা হবে, আমি কাউকে বাধা বা মানা করছি না, কিন্তু এই ধরনের কাজটা করতে হবে না জেনেই আমার কন্ট্রোভার্সি জোনে আসা। অ্যাকচুয়ালি বোঝাতে পারলাম একটু হলেও। তাহলে সেটাই বলছি যে টিনার ব্লগিংয়ে টিনা বলছে যদি আমি নতুনত্ব ভ্যারাইটি না দেখাতে পারি তাহলে না ওর ভালো লাগে, না ভিউয়ার্সদের ভালো লাগবে। তার জন্যই ওকে বিভিন্ন জায়গায় যেতে হয়, এর বাড়ি ওর বাড়ি যেতে হয়, মাঠে ঘাটে গিয়ে নতুনত্ব কিছু করতে হয়, বা
দূরেও ঘুরতে গেছে, শপিং মলে কেনাকাটা করতে গেছে, বা তোমার কি বলে গ্রসারি পারচেস করতে যেত, যেখানে ওই স্মার্ট বাজার ওইখানে, তারপর খাওয়া দাওয়া রেস্টুরেন্টে যাওয়া মনে করো, বা টুকটাক স্টল থেকে যে খাওয়াগুলো সেইগুলো, বা বিভিন্ন এই যে গেল ঘোষবাড়ি বলো বা গেস্ট হাউস বলো, এই যে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে গতকাল বা আজকেও, এইগুলো কেন করছে? এগুলো ওর ব্লগিংয়ের স্বার্থেই করছে। আর যদি ব্লগিংয়ের স্বার্থে নাও করে, একটা হতে পারে ঘরে থাকতে থাকতে একঘেয়েমি লাগে, তখন কি করে না বাড়ির লোকজন মিলে কোথাও ঘুরতে যায়, এবং এক্স্যাক্টলি এই ব্যাপারটাই ঘটলো। কালকে ওরা ঘুরতে গেছিলো, সেটা ঠিক আছে, সেটা আমরা দেখেছি। আজকেও কিন্তু ওর দাদাই বললো যে ওর দাদা ফাঁকা আছে, চল কোথাও ঘুরে আসি। ও কিন্তু বলেনি, ওর দাদা প্রপোজালটা দিয়েছে, গেছে, দাদা বলেছে, মানে বৌদি যাবেই সঙ্গে, দাদা বোনকে ডেকেছে, তা বোন যেতে বাধ্য। মানে বোন যাবে কেন, তার যেতে ভালো লাগে সেটা তো বটেই, প্লাস তার ব্লগিংয়ের জন্য, ব্লগটাকে বাড়ানোর জন্য, মানে তার চ্যানেলটাকে চালাবার জন্য, বুঝতে পারছো নিশ্চয়ই। সেই জন্যই ঘোরা বেড়ানো। এখন ঘুরতে গিয়ে মানুষ কী করে, খাওয়া দাওয়া করে, এবং ওই টুকটাক একটা দুটো জিনিস খেতে খেতে অনেকগুলো জিনিস হয়ে গেছে। এবং স্বাভাবিক, আমরা জানি যে টিনা ভীষণ ফুডি, খেতে ভালোবাসে, স্বীকারও করেছে। এক্স্যাক্টলি বাইরে বেরোবো, ঘুরবো, হাঁটবো, চলবো, অথচ খাবো না, এটা আমার দ্বারাও হবে না। সে তোমরা যতই হেলদি অমুক তমুক বলো না কেন, টিনাও শোনে, আমিও শুনি, আমার কিছু করার নেই, আমি বাইরে গিয়ে খেতে ভালোবাসি। কিন্তু এখন সেই বয়সটা নেই যেহেতু, অতটা পারি না খেতে, কারণ খেলেও আমার শরীরে দেবে না, এই হচ্ছে ব্যাপার। সেই জন্য আমার খাওয়াটা রেস্ট্রিকশন। টিনার বয়স অল্প, পারে, খায়, সবাই, নিজে একা খায় না, সঙ্গে যারা যায় সবাইকে খাওয়ায়। ওর যদি একা খাওয়ার ব্যাপার হতো, যদি স্বার্থপর স্টাইলের হতো, ও নিজেই কেনাকাটা করতো, বা একা টোটো করে বেরিয়ে কেনাকাটা করে খেয়ে দিয়ে ফিরতে পারতো, সেটাও ব্লগিংয়ের পার্ট অফ ব্লগিং হতে পারতো। কিন্তু সেটা কিন্তু ও কখনো করে না। ও যখন যেখানে যায় বাড়ির লোকজনকে নিয়েই কিন্তু যায়, হয় মা, নয় বৌদি, নয় দাদার টোটো। এটা একটা খুব সুবিধা যে টোটো ভাড়া করতে হচ্ছে না, বাড়ির যেহেতু টোটো আছে ওর, এটা একটা সুবিধা। তার সঙ্গে সুবিধা হচ্ছে যে লোকজন পাচ্ছে, ঘোরার জায়গা আছে, ঘুরতে পারছে, একটু সময় কাটছে, মন ভালো থাকছে, সঙ্গে সঙ্গে আদার্স জিনিসটাও কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্লগটা চালানো যাচ্ছে। আচ্ছা, এখানে অনেকেই বলছে যে, শুনতে পাই যে টিনাকে এখানে ওর বাড়ির লোক ইউজ করে, অর্থাৎ টিনা যেখানেই যায় তার টাকা পয়সা সেখানে ইউজ হয়, টিনা সবাইকে খাওয়ায়, টিনা নিয়ে যায়, টিনা খরচ করে, টিনা জামা কাপড় কিনে দেয়, এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা, আজকে টিনা মেয়ে, টিনার বিয়ে হয়ে গেছে, ও শ্বশুর বাড়িতে থাকার কথা, সেখানে শ্বশুর বাড়িতে সমস্যা, ও বাপের বাড়িতে এসে রয়েছে, এবং ও বেকার নয়, ও রোজগেরে। রোজগারটা কি কোথা থেকে আসছে? না ইউটিউব থেকে। এটা হলো তফাৎ। কোনো চাকরি করছে না, অফিসে জব করছে না, বা বিজনেস করছে কীভাবে না ইউটিউবের মাধ্যমে। এটাও কিন্তু একটা বিজনেস, জব বলো বিজনেস বলো সব কিন্তু এটা ইনভেস্ট করে কিন্তু তোমার বিজনেস, মানে আবার জবও বলতে পারো, এখানে ফুল টাইম ওয়ার্কার, এমন নয় যে 10টা 5টা তুমি চাকরি করছো, এটাকে জব বলো বিজনেস বলো, এতে সব কিছু এখানে ইনভলভ রয়েছে। তার মানে আমার একটাই কথা, টিনা হলো রোজগেরে। আজকে ও মেয়ে বলে ওকে বলা হচ্ছে, যেহেতু বিয়ে হয়ে গেছে, বাপের বাড়ির লোক ওকে ইউজ করছে, ওর পয়সা ওরা খরচ করাচ্ছে। কিন্তু আজ যদি টিনা ওই বাড়ির ছেলে হতো, তাহলে কি এই প্রসঙ্গটা আসতো? প্রত্যেক অনেক ইউটিউবার আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, যারা কিনা বলে যে মহিলা হয়েও ইউটিউবে এসছে কেন না তার বাপের বাড়িতে সাহায্য করার জন্য, তার মা বাবাকে হেল্প করার জন্য, অনেকেই আছে এরকম বলে। তাহলে তারা মেয়ে হয়ে এই কথাটা বলতে পারে। আবার তাদের কিছু হয়তো ছাড় বলে ধরে নেওয়া হয় যে তারা শ্বশুর বাড়িতে আছে। ও যেহেতু ওর বাপের বাড়িতে আছে, বা একটা কোনো সমস্যা হয়েছে, একটা ঝামেলা হয়েছে ও শ্বশুর বাড়ির সঙ্গে, তার জন্য ওকে একটা পরকীয়া ট্যাগ লাগিয়ে বাপের বাড়িতে থাকতে দেখতে পাওয়া, মানে দেখা যাচ্ছে। সেখানে যখন ও নিজের চেষ্টায় একটা রোজগার করে, সেই রোজগার থেকে যদি সামান্য কিছু বা কিছু পরিমাণ বা বেশ পরিমাণ টাকা ওর বাবা মার প্রতি, ওর দাদা বৌদির প্রতি, ওর ঠাকুমার প্রতি, ওর বাপের বাড়ির প্রতি খরচ করে, তাহলে সেটাকে কেন বলা হবে যে কেন খরচ করছে বা ওকে ইউজ করা হচ্ছে? আজকে ছেলে হলে যেটা তার কর্তব্য, একটা মেয়ে বলে কি তার কর্তব্য থাকতে পারে না? সে যতই বিয়ে হোক বা তার ডিভোর্স হোক, যা খুশি হোক, এটা ওর ইচ্ছে, এটা ওর কর্তব্যের মধ্যেই পড়ে। যদি ও রোজগার করতে পারে, তাহলে সেই রোজগারের টাকা থেকে তার মা বাবার প্রতি ও কিছু দিতে ওর মন থেকেও তো ইচ্ছা হতে পারে। আর এটা ওর দায়িত্বই বলবো, এটা ওর দায়িত্বের মধ্যে পড়ে। ও যেমন ওর শ্বশুরবাড়িতে রোজগারকারী সমস্ত যেসব রোজগার করেছে সব টাকাই ওরা আত্মসাৎ করে নিয়েছে, ওর কাছে কিছুই থাকতো না, এবং ও জানতও না, এবং ও ভাবতো এটা তো আমার সবাইকে মিলেই আমার সংসার, কাজেই আমার টাকাটা আমার অ্যাকাউন্ট, মানে আমার কাছে থাকলো না আমার স্বামীর কাছে থাকলো সেটা ম্যাটার না, আমাদের দুজনের সংসার। কিন্তু সেই দুজনের সংসারের টাকা যে একজনের খাতে চলে যাবে বা তার খাতটা পুরো নীল হয়ে যাবে, সেটাও তখন বলতে পারিনি। তাই এখন ওকে বলতে আমরা অনেক ভিডিওতে, অনেক ব্লগে শুনতে পেয়েছি যে অনেক তো অন্যের জন্য করলাম, এবার নিজের জন্য কিছু করব, নিজের জন্য ভাববো এবং নিজের পায়ে দাঁড়াবো।
এবং নিজের মতো চলবো। এক্স্যাক্টলি সেটাই টিনার ভিডিওতে আমরা দেখতে পাই, সেটাই আমরা টিনার ভিডিওতে ফিল করি যে একটা মেয়ে পায়ের তলায় মাটিটা থাকা কতটা জরুরি, তার নিজের রোজগারটা করা কতটা জরুরি। সেটা কিন্তু তার আত্মবিশ্বাস বাড়ায়, যে কোনো পরিস্থিতিতে তাকে হারতে হারতে জিতিয়ে দেয়, তার মনোবল বাড়ায় এবং তাকে এক সময় উইনিং পয়েন্টে পৌঁছে দেবে। এটার বিশ্বাস আমাদের আছে, এটা গোটা পৃথিবীর বিশ্বাস, কারণ এটা আমরা ঘটে দেখেছি যে একটা মেয়ে কি না পারে যদি সে ভাবে এটা করবে। ঠিক আছে, তাহলে সেই থেকেই ওর যে খরচ খরচা বা ওর সংসারের প্রতি যে দায়িত্ব, যে কর্তব্য, সেটা ও করছে এবং এটা ওর করা উচিত। এটাকে নিয়ে কথা যারা বলছে তারা শুধু কন্টেন্ট করার জন্য বলছে, এবং যারাই বলছে তারাও কিন্তু একই কাজ করে তাদের বাবা মার প্রতি, তাদের প্রতিও তারাও কিন্তু বিয়ের পরেও দায়িত্ব পালন করে। তাহলে টিনা কেন নয়? ঠিক আছে, এই একটা কথা আমার খুব কানে এসেছিলো বলে বললাম। এবং দেখো আজকে ও মার্কেটিং করলো, দাদা বৌদির জন্য করলো, ও কিন্তু নিজের জন্য করেনি যে আমি গেছি আমারটা না কিনে অন্য জনেরটা কিনবো, এই ধরনের জেলাসি বা হিংসা ওর মধ্যে নেই। কি আছে, বৌদির ভালো লাগলো কিনে দিলাম, কি আছে দাদাকে একটা জিনিস দিলাম, এটা তো কোনো মানে খুব বড় ব্যাপারও না, এটা বলারও কিছু না, দেখানোরও কিছু না। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে মেয়েটার মধ্যে লোকের জন্য করার খুব টেন্ডেন্সি আছে, যে এইরকম মা যদি প্রতিটা বাচ্চা পায়, সে বাচ্চা কিন্তু মানুষের মতো মানুষ হবে। আমার মত এটা। কার কি মত তোমরা অবশ্যই আমার কমেন্টস বক্সে বলো, কারণ আজকের ভিডিওটা দেখে আমার এগুলো খুব মনে হচ্ছিল এবং ভাবছিলাম যে মেয়েটার মনটা কত বড়, এই এত বড় মন যে মায়ের তার বাচ্চাটা যেন মায়ের কাছে আসে এবং এই শিক্ষাগুলো যেন পায়। এই শিক্ষাগুলোর মানে মায়ের সঙ্গটা পাওয়া খুব জরুরি, কারণ যতই হোক মার তো কিছু শিক্ষা আছে পেটে, পুরোটা কমপ্লিট করতে পারেনি কিছু পরিস্থিতির চাপে, আর পারবেও না, কারণ মাথার উপর যে খাড়াটা ঝুলছে সেটা যতক্ষণ ঝুলবে ও মোটেও মাথা ঠান্ডা করে কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারবে না। কাজে ছেলেটা আসা খুব দরকার ওর কাছে। নেক্সট ও পরবর্তী স্টেপগুলো খুব পিসফুলি নিতে পারবে এবং একটা সময় ওর ব্লগ চ্যানেলটা সত্যিকারে সেই লেভেলে পৌঁছবে। আমি মনে করি ওর স্ট্যান্ডার্ডটা আস্তে আস্তে ও হাই করতে পারবে, কারণ ও ছোটো ছোটো জিনিসে খুশি খুঁজে পায়। যে মানুষ ছোট ছোট জিনিসে খুশি খুঁজে পায় না, সেই মানুষ একটা সময় কত বড় খুশি পেয়ে যাবে ও নিজেই বুঝতে পারবে না। এবং ছোট ছোট জিনিসে খুশি যেমনও খুঁজে পায়, তেমনি ও লোককে খুশি করতেও যায়। ঠিক আছে, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আজকের ব্লগটা। গতকালের ব্লগটা জায়গাটাকে ভালো লেগেছিল বলেছিলাম, কিন্তু আজকের ব্লগটা সত্যিই ভালো লাগলো। একটা জিনিস আমি আজকের আমার ভিডিওতে বলবো, গতকালকে ব্লগে দেখানো হয়েছিল ওরা যে ঘোষ বাড়িতে ঘুরতে গেছিলো, যেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হচ্ছে প্রতিটা চ্যানেলে। এই সিআইডি বাহিনীর কাজই এটা, সব জায়গায় খোঁজা খোঁজা খোঁজা। এরা যে কী খুঁজতে চায়, কী খুঁজে বার করে, জাস্ট নেওয়া যায় না। যখন ওর দেখাবার মনে হবে ও দেখিয়ে দেবে, বা বলার মনে হবে বলে দেবে। এত খোঁজাখুঁজি করে কি হবে, কারণ এখন ওসব দেখিয়েও কোনো কিছু লাভ হওয়ার কথা নয়। তাহলে কি ওরা দেখাতে চাইছে বা কি বোঝাতে চাইছে, বা এদের মাথায় কি কোনো রকম বুদ্ধি নেই? অন্তত কালকের ভিডিও দেখে আমার তাই মনে হলো। এক নম্বর হচ্ছে সেই খাবার প্লেট, ওরা কোথায় মোমো খেয়েছিল তোমরা নিশ্চয়ই দেখেছো, 4 জন গেছিলো, দাদা বৌদি, ও আর ওর বোন একজন পাড়ার পাশের। তা সেই 4 জন 4 প্লেট মোমো নিয়েছিল ফার্স্টে। তা 4 জনের 4টে প্লেট স্বাভাবিক। এরপরে ওরা ক্রিস্পি চিকেন নিয়েছিল 1 প্লেট, 1 প্লেটে 4টে থাকে, তাহলে সেটা একটা প্লেটেই দিয়েছিল এবং সেইটাকে ওরা 3 জনে নিজেদের প্লেটে তুলে নিয়েছিল, আর কেউ হয়তো সেই প্লেটটাতেই চিকেনটা খেয়েছিল, নিজের মোমোর প্লেটটা সরিয়ে। এইটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে 5 নম্বর প্লেটটা কার। আমি বলি তোদের বাবার। আমার সত্যিই মাথা গরম হয়ে গেছে এটা দেখে। আরে 5 নম্বর প্লেট, 8 নম্বর কাপ, 10 নম্বর জুতো, ভাই তোদের কি কোনো কাজ নেই? কার কোথায় আছে, কার ছায়া কোথায় দেখা গেছে? আরে যখন যেটা দেখার তাকে তো সশরীরে দেখাই গেছিলো। এরকম ছায়া, জামা, প্লেট, জুতো এগুলো খুঁজে কি হবে? তোরা তোদের বাবাকে দেখ, তারা সঠিক বাড়িতে ছিল কিনা, ওই সময় ওখানে গেছিলো কিনা। আমার সত্যিই বলতে ইচ্ছা করে। এইগুলো না নিচু মানসিকতার পরিচয়, এবং একজন বলে না, সব শিয়াল একসঙ্গে বলতে থাকে। সমস্ত শিয়াল একজন বললে বুঝতাম না, সে ভুল বুঝছে, সবাই ভুল বুঝছে, তাহলে সবার মাথাতেই গোবর পোড়া, আর কিছু বলার নেই। তার মধ্যে তো একজন আবার বলেছে কোথায় কি বুলেটের আওয়াজ শুনতে পাওয়া গেছে, মানে ওই বাইক, ভাই রাস্তা দিয়ে একজনেরই বুলেট আছে ওখানে। মানে ননসেন্স সব, আর কিছু বলার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ভিডিও আমি এখানেই স্টপ করছি, মানে শেষ করছি, এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নেক্সট ভিডিও ওয়েট করো। আর নতুন যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করো তো সাবস্ক্রাইব করে নিও, করে অবশ্য করে বেল বাটনটা, বেল আইকনটা টাচ করো, অন করে দিও, তাহলে তোমাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। তাহলে এখনকার জন্য এইটুকু, বাই, টাটা।